আমি চলে যাব সোজা, যেটা বাংলা মোটর গিয়ে নামছে। এই পাশটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের সামনে। এ হচ্ছে মৌচাক মার্কেট। রাতে বেলা ল্যাম্পপোস্টের তো আলো নাই, দু একটাতে আছে দেখি। আরং, মগবাজার আরং। যাই হোক, নাইট ফুটেজ কীরকম আসবে জানি না। ফার্স্ট টাইম নাইট ফুটেজ নিচ্ছি ডিজিআই ন্যানো দিয়ে, কথা বলছি ডিজিআই মাইক মিনি দিয়ে। বাংলা মোটরের কাছাকাছি চলে আসছি। বাংলা মোটরও জাম আছে দেখতে পাচ্ছি, ফ্লাইওভার উপর থেকেই জাম। চড়াইব কি, এর দূর জায়গা রাখছে, এটি তো বেশি। এখান থেকে যেতে হবে, কিছু করার নাই। ফ্লাইওভার উপর থেকেই জাম দেখতে পাচ্ছেন। কতক্ষণ লাগবে জানি না। হ্যাঁ রে, এনে আবার কি বলা। এটা সিগন্যাল ওয়েট করলাম, এটা 3য় নাম্বার সিগন্যাল। দেখি এটাতে পার হইতে পারি কিনা, সম্ভাবনা কমই মনে হইতেছে। সামনে একটা ট্রাকের লেগে আমি কিছুই দেখতে পারতেছি না। ওহ, একটু বাতাস পাইছি। এই হলো রাতের কাউরান বাজারের সিগন্যাল। কিছু মানুষ আছে সিগন্যাল ছাড়লে পরে রাস্তা পার হবে। একটু বামের লেনে থাকাটাই মনে হয় সেফ হবে। যেটা বলছিলাম দেখলেনই তো, ওই যে আরেকটাই আমার চাপাইতেছে। চলে আসছি ফার্ম গেটের কাছাকাছি। এই হলো ফার্ম গেট। ওই হাত দিয়ে ইশারা দিছে আসার লাগে, এই জন্য টান দিছি। সিগন্যাল যদিও পরে ছিল, কিন্তু এই ইশারা দিছে, এই জন্য চলে আসছি এরিয়া। বিজয় সরণি চলে আসছি। রাত এখন 9:30। শুনশান নীরবতা নব থিয়েটারে। এই অবস্থায় ফুটেজ কেমন আসতেছে জানি না। রাতের ফুটেজ সাধারণত আমার নেওয়া হয় না, আজকে যেহেতু বেরোইছি সো ভাবলাম যে ফুটেজগুলো নিয়ে যাই। ডিজিআই ন্যানো দিয়ে এই ফুটেজগুলো করা। যাকে এই সিগন্যালটায় আবার বসতে হইলো না, জাস্ট আসলাম আর ছেড়ে দিল। এখন চন্দ্রিম উদ্যানের সামনে দিয়ে যাব। চলেন দেখি রাতের চন্দ্রিম উদ্যানের ফুটেজ কেমন হয়। যদিও কিছু দেখা যাবে বলে মনে হয় না, শুধু কিছু আলো ছাড়া। এদিকে রাস্তাগুলো এখনও ঠিক করা নেই, রাস্তাগুলো যথেষ্ট পরিমাণ ভাঙছে।
দেখি পার হয়ে যেতে পারি নাকি, হয়তো বা পারবো। এই গাড়িটার জন্য অবশ্যই একটু কনফিউশনে ছিলাম যে পারবো কি না। সাতটা আটটার পর থেকে এখানে খালি তো অটোই চলতেছে দেখতেছি। ওই দাও, বাম দিয়ে ঢুকে যাবো। যাক, সহি সালামতে আপাতত এলাকার ভিতরে ঢুকতেছি, মেইন রোডটা অ্যাভয়েড কইরা।